গুড মর্নিং। মর্নিংটা একটু শুরু করলাম না একটু অন্যরকমভাবে আজকে। কি বলো তো, কিছুই না, ঘর মুছছি। এখন বেশি বেলা হয়নি, 8:30 বাজে। গুড মর্নিং, বৃহস্পতিবার আজকে। শুভ সকাল সবাইকে। বড়দের জানাচ্ছি প্রণাম, ছোটোদের জানাচ্ছি অনেক ভালোবাসা দিয়ে ভিডিওটা এখন থেকেই শুরু করলাম। ঘর মুছছি, বরমশাই গেছে বাজারে, ঠাকুরের ফুলমালা নেবে, আরও টুকিটাকি জিনিস নেবে, নিয়ে আসবে। তার মধ্যে আমার সমস্ত কাজও হয়ে গেছে। এই যে ঘরটা আরেকবার মুছে নিচ্ছি, সকালে 7টায় একবার মুছেছি। প্রতিদেব ডিউটি না বেরোলে কিছুই হয় না, সে বেরিয়ে গেল এই যে। তা আমি এখন এবার স্নান করব, পুজো সারবো। দাঁড়াও, রাস্তার কাজটা দেখো কতটা হয়েছে, অনেকটা হয়ে গেছে, দেখেছো? নালিটা যা ডিপ করছে, আশা করছি আর রাস্তায় জল দাঁড়াবে না। জানি না, এখন হোক আগে, তারপরে। যেদিন থেকে বিয়ে হয়ে এসেছি সেদিন থেকে দেখি এই রাস্তাটায় জল জমে যায় আর ঘরে জল ঢোকে। আমার সব থেকে নিচু মনে হয় এই রাস্তার মোড়টাই আমাদের বাড়ি, আর অনেক পুরনো বাড়ি সেহেতু, তো এই কারণেই হয়তো। তো চলো এবার আমি স্নান করি, পুজো সারি। মেয়ের আজকে পরীক্ষা আছে, সে বেরিয়ে গেছে অলরেডি। ফোন করেছিলাম 9টার সময়, পুরো 9টায়। এখন ওই 9:05 মতন বাজে। এখন কিন্তু অনেক বেলা, প্রায় 11টা বাজে। আমার স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে। এবার এসেছি রান্নাঘরে, দুধটা বসিয়ে গেছিলাম, সকালবেলা চা খেয়েছি, সেগুলো কিছুই গোছানো হয়নি। চলে গেছিলাম স্নান করতে, পুজো সারতে, ওই কারণেই। তা সেগুলো এখন গোছাবো, একটু দুধ ফুটাবো না আলু ভাজবো, একটু মুড়ি খাবো ভাবছি, সেটাই। দুধের বোতলটা নিয়ে এসেছি, এখন দেখা যাক, দাঁড়াও কি করব। মুড়ি খাবো একটুখানি। বৌদিদের তো কিছুই খেয়ে গেল না, সে তাকে বললাম, সে বলল বাইরে খাবো। তো থাক, সে তো বাইরে খেতেই ভালোবাসে, টিফিনটা বিশেষ করে। তো এই কারণে সে চলে গেছে বাইরে খাবে বলে। দুপুরে আসবে অবশ্য, রান্না বসাবো, দেরি আছে এখন। আগে আমি কি খাই দেখি, কি একটু টিফিন করি, বসা শোয়া করি, তারপরে তখন মানে বসে টসে তারপরে রান্না করব। খুব একটা তো আমি তো 10 ব্যঞ্জন রান্না করি না, তোমরা তো দেখেইছো। একটা কি দুটো পদ তরকারি আর ভাত করব। তো এইটা এখনও মেলানোর আছে, এটা মিলে দিই চলো। কটা কেচে ধুয়ে মানে মেলে দিয়ে, তারপর ওই নিজের নাইটি, বরের হাফ প্যান্ট, এগুলো মেলে দিয়ে স্নান পুজো করেছি, সেগুলো শুকিয়ে গেছে, এগুলো তুলে নেব। আর একটা ওই যে হলুদ নাইটিটা দেখলে, ওইটা মেলে দেবো। ব্যাস, এই হচ্ছে আজকের জামা কাপড়। আজকে আর কোনো কিছু কাচার নেই, কালকে হয়তো কাচা হবে। কালকে রাত্রেবেলা হঠাৎ করে শাশুড়ি মায়ের শরীরটা খুব খারাপ হচ্ছে, তো তাকে আজকে সকালে হসপিটালে ভর্তি করেছে দাদাজি। তো সেই কারণে হচ্ছে, এবার জানি না প্রতিদেব যাবে কি না, গেলে হচ্ছে ওই জামা কাপড় আবার ছাড়াতে হবে। কিছুই না, জার্ম, এই হচ্ছে ব্যাপার। তো সেটা বললেই এরা না রাগ করে, দু ভাই কিছুতেই শুনতে চায় না, জামা কাপড় ছাড়তেই চায় না, জানো তো। তো কারা কারা এরকম করো জানিও তো। কিন্তু আমার বাপের বাড়িতে আবার এসব চলে না। আমি আসার থেকেই দেখি এরা কিছুতেই জামা কাপড় ছাড়তে চায় না হসপিটালে গেলে। আর দুদিন ছাড়া, এখন তো তবু কমেছে, আমার প্রতিদিন তো দুদিন ছাড়া, আজের শরীর খারাপ, কালোর শরীর খারাপ, চলে যাচ্ছে হসপিটাল। আর বলো না, ওই যে বলছি না, আমি আসার থেকেই দেখছি। এখন তো তাও বলতে নেই, ঠাকুরের কৃপায় অনেকটাই কমেছে। তো চলো এবার যাই। অনেকটাই বেলা হয়ে গেছে, 12টা বেজে পেরিয়ে গেছে। রান্না বসিয়ে দিয়েছি, ভাত উপর দেওয়া হয়ে গেছে, দাঁড়াও দেখাচ্ছি। সয়াবিন আলু পটল দিয়ে তরকারি করবো, তাহলে রাতে আর কিছু করতে হবে না। আলু পটল দিয়ে পট মশলা দিয়ে দেবো, সয়াবিনগুলো আমার হয়ে যাবে দুবেলা। এই দেখো, মশলা কষতে দিয়েছি, ভেজে হচ্ছে ভাজা করেছি গোল গোল করে। বড় মশলার কালকে একটু চচ্চড়ি আছে, তার হয়ে যাবে। সে বলে গেছে মাছের তেল দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে তরকারি করে দিতে, আর মাছ এই দিয়েছে, তার খাওয়া হবে এবেলা। আর ওবেলা আলু পটলের তরকারি দিয়ে দেবো রুটি। এই যে পটল ভেজে তুলে রেখেছি, উচ্ছে ভাজা হয়ে গেছে গোল গোল করে। সোয়াবিনটা খেয়ে রেখেছি, চলো চটপট করে মশলাটা করতে দিয়েছি। আদা পেঁয়াজ রসুন অল্প করে পেস্ট করে এই যে মশলাটা কষতে দিয়েছি, তেলে সামান্য চিনি দিয়েছি, টমেটো দেবো। আর হচ্ছে তোমার আজকে সয়াবিনের তরকারিটা এত ভালো হয়েছে, বর্মশাই রাত্রে খেয়েছে, জানো তো। আমি যেহেতু পরে ভয়েস দিচ্ছি, ওই কারণেই হচ্ছে তোমার বললাম, সয়াবিনের তরকারিটা নাকি তার এত ভালো লেগেছে। কোনো এমনিতে সে সয়াবিন ছুতে চায় না। আগে খেত গো, অনেক আগের কথা বলছি অবশ্য, কিন্তু এখন একদমই না, মেয়ে খায় না প্রতিদেব খায়। পটলটা ভেজে 3টে পিস পটল ছিল, সেই পটলগুলো ভেজে তুলে রেখেছি। আর এই যে সয়াবিন সেদ্ধ, এই যে আলু সেদ্ধ করে রেখেছি, এবার করিয়ে নেবো। এই যে মাছ ভেজে তুলে রেখেছি বর্মশাইয়ের জন্য, 1 পিস চাকা, 1 পিস হচ্ছে মুড়ো ছিল, সেটা। আমি তো মাছ খাই না, সেই কারণে মুড়োগুলো দিতে হবে প্রতিদেবকেই। আমি মুড়ো যদিও বা খেতে পারতাম না। তো এই যে আলু বেগুনের তরকারি মাছের তেল দিয়ে হচ্ছে হোক, প্রতিদেবের জন্য করছি। আর নিজের তো এই যে সয়াবিন আলু পটলের তরকারি করে রেখে দিয়েছি, দুবেলার হয়ে যাবে। রাতে আর কোনো কিছু তরকারি করব না, এতেই হবে। রাতে শুধু রুটিটা করলে বর্মশাইয়ের জন্য হয়ে যাবে। আর এই যে ভাত, এই যে চচ্চড়ি আছে কৌটোর মধ্যে,
তো আজ দুপুরের রান্না এইটাই। আর উচ্ছে ভাজা করেছি দেখলেই, গোল গোল করে, ব্যাস। সমস্ত গুছানো হয়ে গেছে, বর্মশাই আসুক, তাকে খেতে দেবো। গুড ইভিনিং। এখন সন্ধে দেওয়া হয়ে গেছে। প্রতিদেব এলো, বললো যাবে, সে তার তো তাড়া, সে যাবে হচ্ছে হসপিটালে। তো ওই কারণেই হচ্ছে আমাকে বললো 2 পিস রুটি করে দাও, তরকারি তো আমার করাই আছে, তরকারিটা গরম করে দেবো। আটাটা একদমই বারণ, তো সে গেছে আটা আনতে, আটা এনে রেখে দিয়ে যাবে হসপিটাল। তো সেই কারণেই হচ্ছে 4টে রুটি হয়েছে, 2টো শাশুড়িকে দিলাম আর 2টো হচ্ছে আছে। তো 2টোতে তো হবে না, পরে তখন দেখা যাবে, করে দেবো। এর থেকে পটল আর আলু করে বেছে দিয়ে দেবো, কারণ আমার শাশুড়ি এখন সয়াবিন খেতে চায় না। যদিও বা তরকারিপাতি এখন খুবই কম খায়, আগেও অনেকটাই খেত। তো যাই হোক, সে আগের কথা বাদ দাও। এই যে ছানা কাটানো আমার হয়ে গেছে, পরে তখন রুটি করব। বর্মশাই আটাটা এনে দিয়ে গেল, আটাটা পুরো গরম জানো। তো যাই হোক, থাক, এখন করব না, সে রাত হোক একটু। এই সবে 7:30 বাজে। তো বর্মশাই খাওয়া নিয়ে চলে গেল শাশুড়িকে দিতে। খেতে তো চায় না, তাও 2টো রুটি আর একটু সকালে আলু পটলের তরকারি, সেটাই দিলাম গরম করে, নিয়ে চলে গেল। তো হচ্ছে আমাদের তরকারি তো আছে, আমার প্রতিদিন খেতে চায় না, তার জন্য একটু ডিম ভেজে দেবো আর রুটি করব। রুটিতে 2টো মাত্রা আছে, আর 2টো করে দেবো। মেয়ে আটা আনলো, এখন একটু মেয়ে হাঁটতে যাবো, চলো। হেঁটে হেঁটে এমন অভ্যাস হয়ে গেছে, বাইরের হাওয়াটা তো ভীষণ ভালো লাগে, সবসময় ঘরে বসে থাকতে ইচ্ছে করে না, এই একটা ঘরের মধ্যে সবসময়। একটু হেঁটে আসি চলো। আর কি বলো তো, হচ্ছে ডিম ভাজবো, আমার একটা ভাজবো, আমার পোচ করবো, প্রতিদেবের জন্য ভেজে দেবো, ভুজিয়া করে দেবো, মানে পেঁয়াজ কুচি দিয়ে। কী বলো তো, ও ভুজিয়াটা দিয়ে রুটি খেতে খুব ভালোবাসে, ওই জন্য ওটা করে দেবো। আর সোয়াবিন যদি একটু খাই তো খাবে, ব্যাস, তাহলেই হয়ে যাবে। আর কিছু তরকারি করবো না, সেই 9টা 9:30টায় করবো, এখন না। এই সবে 8টা বাজে, আজান পড়ছে। মেয়েকে ফোন করলাম, মেয়ের পরীক্ষা ভালো হয়েছে, মেয়ের পরীক্ষা হয়ে গেছে, 2টো তো পরীক্ষা হয়ে গেছে। শনিবার দিন প্র্যাকটিক্যাল আছে, হয়ে রবিবার ছুটি দিবে। কিন্তু রবিবার সকালে মেট্রো চলে না হাওড়া পর্যন্ত, স্প্ল্যানেড পর্যন্ত চলে, কিন্তু হাওড়া পর্যন্ত আসতে পারে না। তো সেই জন্য ওর এক বান্ধবী যতদূর আসবে হয়তো লোকাল ধরবে, তো ওর সাথে ও না বাসটা ঠিক করতে পারে না, বাস মানে বাসে যে আসবে রুটটা ঠিক পারে না ওটাও। তো ওই জন্য বলেছি, ওর ওই বান্ধবীটা সব পারে, ও থাকে হলদিয়াতে। তোকে বলেছি যে ওর সাথেই তাহলে তুই আসবি, আর নাহলে দেখবি, চেষ্টা করবি যারা বাসে আসে তাদের সাথে হাওড়া পর্যন্ত আসার। আর নাহলে যদি ডাইরেক্ট বাস পেয়ে যাস তাহলে তো কোনো অসুবিধাই নেই। দেখা যাক এখন কি করে। কালকে শুক্র শনি 2টো দিন হাতে আছে, বন্ধুদের সাথে কথা বলুক, সব ওরা 17 জন আবার বাড়ি আসবে, মেছেদার মেয়েটা আসবে, ওদের সাথে যদি বাসে চলে আসে তা আসবে, দেখা যাক। তো চলো, এবার গরম লাগছে, একটু হেঁটে আসি, বাইরে হাওয়াটা দিচ্ছে নাকি দেখি। হাওয়া দিক না দিক, তবু বাইরেটা হাঁটতে ভালো লাগে, গন্ধই লাগুক, মশাই লাগুক, যাই লাগুক, কোথায় যাবো বলো তো। আর আমি না হাঁটতে ভীষণ ভালোবাসি, ভীষণ ভালোবাসি। আমি একটু হাঁটাহাঁটি করতে খুব ভালোবাসি, ঘরে থাকলেও আমি সবসময় হাঁটতে থাকি জানো। যাই হোক, চলো। ঘর দুয়ার ঝাঁটানো, পরিষ্কার করা, মুছা, পুরো মুছাও হয়ে গেছে আমার। মেয়েকে 2বার ফোন করা, সব হয়ে গেছে। মেয়ে এলে, এই নেল পালিশটা কালকে পরেছি, নেল পালিশগুলো অনেক দিনের হয়ে গেছে, প্রায় বছরখানেক হয়ে গেছে, বছরখানেক নেল পালিশ মতন কিনিনি। এবছর পুজোতেও নেল পালিশ কেনা হয়নি। ওই জন্য মেয়ে আসুক, মেয়ে এলে একটু মেয়ে বেরিয়ে এই সামনে থেকে পারলে একটা নেল পালিশ কিনবো। অ্যাকচুয়ালি মেয়ে পরে না, ওই জন্য আমারও আর ইচ্ছে করে না পড়তে। মেয়ে তো এখন পরেই না, ছেড়ে দাও, তার ডিউটি থাকে, কলেজ থাকে। এখন 15 দিন থাকবে, আসছে এখন, পরীক্ষা হয়ে গেছে তো ছুটি পড়েছে, তাই 15 দিন থাকবে বলেছে। 1 সপ্তাহ ছুটি দিয়েছিল, ওরা আবার বলে করে আরও 1 সপ্তাহ নিয়েছে। বলছে ম্যাডাম এখন ক্লাস, শুধু ক্লাস হবে না, কিছু না, মেয়েগুলো ওখানে থেকে কী করবো বলো, আর গরমে। আর কলকাতায় যা গরম বাবারে, আমাদের এখানেই কি গরম আজ কদিন, 3-4 দিন। রাস্তাটা অনেকটা হয়ে গেছে, দেখি আর একটু কতটা হয়েছে। গায়ে ওড়নাটা দিচ্ছি ওই জন্য, একটু হাঁটবো বলে। ওই পাশে তো ভাসুর টাসুর শ্বশুর সবে ব্যস্ত, ওই জন্য ওই পাশে যেতে ইচ্ছা করে না আমার, কিন্তু কী করবো, হাঁটার জায়গা নেই। চল একটু ঘুরে আসি। এই দরজাটা লাগিয়ে দিই, বিড়ালের এত উৎপাত না, কখন কি ঢুকে যাবে, ঢুকে পটি করে দেবে, এই হচ্ছে সমস্যা। প্রায় ঘন্টাখানেক হচ্ছে একটু ঘুরলাম, তারপরে ঘুরতে তো যা বেরিয়েছিল তার সাথে বকবক করলাম অনেকক্ষণ ধরে। তো ভাসুর বেরোচ্ছিলো, এটা দিয়ে হচ্ছে গাড়ি বের করলো, সেই কারণে ঢুকে গেছি আমি ভেতরে।
মানে ঘরের ভিতরে চলে এসেছি। দাঁড়াও তোমাদের একটা জিনিস দেখাচ্ছি। ভেতরে আমিও ভিতরে এসেছি, ইনি মহারানী এসে এখানটায় শুলেন। দেখো এক্ষুনি যদি বর্মশাই আসে কিংবা দাদা আসে, মানে আমার ভাসুর আসে, তো চেপা হয়ে যাবে না বলো ওই অন্ধকারটায়? আর সবসময় তো বাইরের বড় লাইটটা জ্বেলে রাখা যায় না এদের জন্য। তো চলো এখন ঘরে যাই, ঘরে যেয়ে একটু বসি, তারপর ফোনে কথা বলি কারোর সাথে, তারপরে তখন রান্না করব। রান্না বলতে রুটিটা করব দুটো আরও। আমার তো ভাত আছে, 2 পিস রুটি আছে, আরও 2টো রুটি করব, ব্যাস তাহলেই হবে। এই দেখো একটা জিনিস, তখন আজ সন্ধ্যে থেকে দেখে যাচ্ছি বাঁকে করে অনেকেই না জল ঢালতে যাচ্ছে বাবার মন্দিরে। আমাদের এখানে সামনে রামেশ্বর বাবার মন্দির আছে, ভীষণ জাগ্রত, অনেক পুরনো মন্দির। আমার বাপের বাড়ির ওখানে যেমন খড়গেশ্বর বাবার মন্দির আছে, অনেক পুরনো, প্রায় 100-150 বছর আগের, আরও বেশি, তার কম নয়। তো সেই কারণেই দেখো, দেখেছো সন্ধ্যে থেকে দেখছি হয়েই চলেই যাচ্ছে। মানে কি বলো তো, আমার মনে হয় হয় আজকে না হয় কালকে, আমি ঠিক ক্যালেন্ডার দেখিনি, সংক্রান্তি, বৈশাখ মাসের সংক্রান্তিতে অনেকের ওখানে গাজন হয়, তো ওইখানে মনে হচ্ছে হবে।